দ্বীনি মাদ্রাসা আমাদের উপরে আমরা না দিলাম, আমাদের উপরে দ্বীনি মাদ্রাসার কোনো অবদান আছে কি নেই? এই দ্বীনি মাদ্রাসা প্রত্যেকে আসছে, লম্বা কথা তো বলবো না। আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশিত হইয়া নবীজি দারুল আরকম মক্কাতুল মুকাররমা সাইয়্যিদানা আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এখান থেকে অসুবিধা আছে না বসতে? এই জায়গাতে বসতে অসুবিধা আছে? কুয়াশা বটে। আচ্ছা, যাই হোক, তো লক্ষ্য করেন আল্লাহ নবী সর্বপ্রথম মক্কা শরীফের ভিতরে দারে আরকামের মাদ্রাসা দিয়েছেন। এই মাদ্রাসা আপনাদের যে মাদ্রাসা এরকম, এরপরে নবীজি মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে এসেছেন। এখানে আসে আল্লাহ নবী দ্বিতীয় মাদ্রাসা করছেন। এটা হলো আসহাবে সুফফা সুফফাতুল ইসলাম। এরপরে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদেরকে তিনমানে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা ঈমানের বলে বলিয়ান হই আমলের সাথে সজ্জিত হইয়া সরজমিনের সামনে দামেস্কের জামে মসজিদে সাইয়্যিদানা আবু দারদা তৃতীয় মাদ্রাসা দিয়েছেন। মাদ্রাসা কিভাবে এ পর্যন্ত আসলো? এরপরে মাদ্রাসা মুলকে ফারসের বাগদাদের কুফার ভিতরে ফিবরুল উম্মাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা দিয়েছেন। এরপরে মিসরের মকামে কাহিরায় সাইয়্যিদানা আমর ইবনে আস মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এরপরে মাদ্রাসা আফগানের গজনতে সুলতান মাহমুদ গজনবী প্রতিষ্ঠা করেছেন। এরপরে আমাদের দিল্লির ভিতরে সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা দিয়েছেন। এরপরে আজমেরের ভিতরে সুলতান শাহাবুদ্দিন গাওরি মাদ্রাসা দিয়েছেন। এক সময় বঙ্গপ্রদেশে ৮০,০০০ দ্বীনি মাদ্রাসা আছে। পুরা ভারতবর্ষে ১২ লক্ষ দ্বীনি মাদ্রাসা ছিল। মধ্যখান্তি আমাদের স্বাধীনতাকে ছিনাইয়া নিয়ে গেছিল ব্রিটিশেরা, জানেন তো ইতিহাস। ব্রিটিশরা আমাদের থেকে ২৮০০ বছরের মুসলমানদের শাসন করা ভারতবর্ষ, যেটা মুঘল সম্রাটেরা শাসন করছেন, এটাকে ছিনে নিয়ে গেল। ২০০ বছরের জন্য আমাদেরকে গোলাম বানাইলো। আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলা তারা বন্ধ করে দিল। এক পর্যায়ে মুসলমান ২০০ বছর গোলাম হলো। ১৪,০০০ উলামায়ে কেরামকে তারা ফাঁসি দিল। হাফেজে কোরআনদেরকে ফাঁকির মতো গুলি করি তারা শহীদ করে দিল। ৩ লক্ষ কোরআনের কপিকে ভারত সাগরে তারা জ্বালায় নিক্ষেপ করল। এইভাবে ভারতবর্ষে কোন আল্লাহর নাম নিশান থাকবে, ইসলাম থাকবে এমন কোন খুব দুর্দিন যখন চলে, ওই মুহূর্তের মধ্যে জাতির আকাশের নক্ষত্র সৈয়দ তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি সকল আকাবের উলামায়ে দেওবন্দিদের রুহানি মুরব্বী, উনার শাগিদ হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী, উনার শাগিদ ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, হাজী আবেদ হোসেন, উনারা রুদ্ধদ্বার পক্ষে বৈঠক করে একটা সিদ্ধান্ত নিলেন যে যেইভাবে উলামায়ে কেরামকে শহীদ করে দিয়েছে, আমরা দ্বীনি ইলম খারাপ হইয়া বেমানে কবরে যাইতে হবে। সুতরাং আবার আমাদেরকে দ্বীনি মাদ্রাসা করতে হবে। ইংরেজ সরকারের প্রভাব মুক্ত। আল্লাহু আকবার। রাত্রে উনারা সুইসের স্বপ্ন দেখলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী শাহ রফিউদ্দিন আল্লাহ নবীর স্বপ্ন জগৎ তশরিফ এনেছেন। আমাদের নবীজি আয়েশা কইতেছে, তোমরা যে উদ্যোগ নিছো খুব ভালো উদ্যোগ, তবে জায়গার সুবিধা হবে না, জায়গাটায় ছাত্রদের সংকুলন হবে না, জায়গার সমুচীন হবে না। আসো সঙ্গে আসো, আমার হাতের লাঠি দিয়ে আমি ডাক দিয়েছি। ওই দাগে দাগে মাদ্রাসার ফাউন্ডেশন দিলাম। আল্লাহ নবী যখন স্বপ্নে দেখলেন, সকালবেলায় হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী শাহ রফিউদ্দিন যখন স্বপ্ন যোগে দেখা জায়গাটা দেখার জন্য গেলেন, ও মুরব্বীরা কিতাবে লিখতেছেন আল্লাহ নবীর স্বপ্ন যোগের লাঠির দাগ নাঙ্গলের দাগের মতো বিদ্যমান। কাসেমে সানি তাওর জিল্লে ওলিউল্লাহ তাআলা, কাসেমে সানি তাওর জিল্লে ওলিউল্লাহ তাআলা, वे खुदा के सरजमी में हुज्जते इस्लाम था, वे खुदा के सरजमी में हुज्जते इस्लाम था। उनमें थे कासिम के अनवर, शाह के महमूदुल हसन, सबके दिल थे दर्द मन और सबके फितरत अर्जुमन। अल्लाह हुज्जতুল ইসলাম কাসেম নানতবীর ব্যক্তিত্ব, যিনি এই দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করছেন, আজ পুরা কায়নাতের লক্ষ লক্ষ মাদ্রাসা উনার ইখলাসের বরকতে আজকে আলো ছড়াচ্ছে, দ্বীনের আলো। ঠিক না ঠিক বলেন? আলহামদুলিল্লাহ।
হুজ্জত ইসলাম কাসেম নানতবী 7 বছরের আমার বাচ্চা। কয় বছরের? 7 বছরের বাচ্চা। স্বপ্ন দেখে উনি আল্লাহর ঘর বাইতুল্লাহর উপরে দাঁড়ায় দিয়েছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ ছাদের উপরে দাঁড়ায় দিয়েছে। উনার হাত পায়ের সকল আঙ্গুল দিয়ে স্বচ্ছ পরিষ্কার পানির নহর জারি হয়েছে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর বিভাষিত মানুষেরা উনার হাতের আঙ্গুলের থেকে বের হইতেছে যে ওই পানি পিপাসা নিবারণ করতেছে, পানি মান করি। উনার একটা মামু আছিল, যিনি ভারতবর্ষে ফার্সিদের ইমাম আছেন, বেশি ফার্সি ভাষার ইমাম আছেন জানতো। তো উনার নাম হলো মাওলানা আব্দুস সমি। উনার নামটা কি রে বা? আপনারা কোনো বেশি কষ্ট হল মাওলানা আব্দুস সমি। তো উনার কাছে 3.5 মাইল দূরত্ব। সকাল বেলায় 7 বছরের বাচ্চা, খেয়াল করিস একবারে ভোরে ভোরে ফজর পড়ে চলে গেছে। তখন ওনার মামা মুসল্লিদেরকে নিয়ে কিছু দিনই মজাকেরা করেন, আলোচনা করেন। যাইয়া মসজিদের সামনে দাঁড়াইছি। হুজ্জত ইসলাম কাসেম নানতবী তখন তো মোহাম্মদ কাসেম, কথা বুঝেন নাই? আল্লাহু আকবার। তো মামুজান দেখলো যে কি ভাগিনা এত সকালবেলা এত ছোট ভাগিনা কেন আসছে, মনে কোনো বিপত্তি কোনো খেয়াল করে না, কোনো বিপদের কোনো খবর নেই। তো উনি উঠে এসছেন, আসি কইতেছে ভাগিনা কি খবর, তোমার আম্মু কেমন আছে? ওই মামাজান আপনার বিচলিত হইয়েন না, আমি একটা স্বপ্ন দেখছি গতকাল রাত্রে, এই স্বপ্নটা তাবির, এটার অর্থ কি জিজ্ঞাসা করি বললে আপনার কাছে আসছে। আচ্ছা, তো কি স্বপ্ন দেখলে? কয় যে মামু, আমি এশারের নামাজ পড়ি, 7 বছরের বাচ্চা। আমি এশারের নামাজ পড়ি যখন শুইলাম, ওই মুহূর্তের ভিতরে স্বপ্নে দেখতেছি রাতে 3টায় আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ ছাদের উপরে দাঁড়াইয়া আছি। খানায়ে কাবা কা মঞ্জর আয়ে খোদা দেখলা মুঝে, মক্কা ও ইয়াসরব কা মঞ্জর দেখনে কো দে মুঝে, মক্কা ও ইয়াসরব কা মঞ্জর দেখনে কো দে মুঝে। খানায়ে কাবা ছাদের উপরে মামা আমি দাঁড়াইছি, আমার হাতের আঙ্গুল দিয়া স্বচ্ছ পরিষ্কার পানির নহর জারি হইয়া সারা পৃথিবীর আনাচে কানাচে যাচ্ছে। আর যত মানুষ পৃথিবীর বিভাষিত আছে সবাই আমার আঙ্গুলের বাইর হওয়া পানি খান করে তারা পিপাসা নিবারণ করতেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, উনার বাবু মাওলানা আব্দুস সমি কান দিয়া কাসেম বাগিনাকে নিজের কলিজার সাথে জড়াই ধরলেন, ডুবলি কাঁদি দিলেন। আর মসজিদের ভিতরে যারা দিনী আলোচনা শুনতেছিল বলতেছে সবাই একটু এদিকে আসেন, আমার কলিজার টুকরা 7 বছরের বাগিনা একটা মোবারক স্বপ্ন দেখছে। এই স্বপ্নটার আমি তাবির বর্ণনা করব। আমি আব্দুস সমি মনে হয় হায়াতে ব্যাট পাবে না, এতদিন মনে আমি হায়াত পাবো না। যখন আমার এই বাগিনা এত মোবারক স্বপ্ন দেখছে, যেদিন আমার বাগিনার স্বপ্নটা বাস্তবায়ন হবে, ওই দিন তোমাদের কারো যদি হায়াতে বের পায়, হায়াতে বেঁচে থাকো, তোমরা একটু আমার বাগিনার সহযোগী হইও, তাহলে দুনিয়া আখিরাতের ভিতরে আল্লাহর রহমতের যোগ্য তোমরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলতেছে আল্লাহ পাক আমার এই বাগিনা কাসেমের মাধ্যমে ভারতবর্ষের অত্যন্ত দুর্দিনে আল্লাহ পাক পরবর্তীকারে আলম এরকম একটা ইলমের বাগান, এরকম একটা ইলমের কারখানা, এরকম একটা ইলমের পরিবেশ কায়েম হবে। এইখান থেকে যত পৃথিবীতে নবীর কলিজার টুকরা এতিম উম্মতেরা ইলমে নববীর ইলমের পিপাসা রাখে, তারা ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে তারা পিপাসা নিবারণ করবে। সাদে বাসায় সাদজি আসর জমিনে দিওবন, তুনে আলম মে কিয়া ইসলাম কা ঝান্ডা বুলন্দ, তুনে আলম মে কিয়া ইসলাম কা ঝান্ডা বুলন্দ। দারুল উলুম দেওবন্দের পরে আমাদের বাংলাদেশে কিছু আল্লাহ পাকের বান্দা চট্টলার জমিনে আল্লাহ পাকের নাম করলেন, দারুল উলুম দেওবন্দ লেখাপড়া করলেন। মুখলেসে আজম হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, সুফি আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, ও মুরব্বিরা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি, 5জন বুজুর্গ মিলি 1901 হাটহাজারী মাদ্রাসার ভিত্তি দিয়েছেন। ওইটা হইল দারুল উলুম
মঈনুল ইসলাম হাটাজারি, ঠিক না বেটি বলেন না? এইটা হইলো দারুল উলুম মঈনুল ইসলাম, নামে নামে মিলে আছে, ঠিক না বেটি বলেন না? সাদে ভাষায় সাদজি আই सरजमीने जीता गुम तूने बांग्ला में किया इस्लाम का झंडा बुलंद तूने बांग्ला में किया इस्लाम का झंडा बुलंद। হাটাজারি মাদ্রাসার পরে ও মুরব্বীরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহির শাগির্দ মাওলানা আহমদ হোসেন জিরি মাদ্রাসা দিয়েছেন। সেখানে বসে বসে আল্লাহর কাছে কাইন্দ, ওগো আল্লাহ হোসনে তদবীর হাবিবি বরকতে আহমদ হাসান হিম্মতে কলবে ওদুদি রৌনকে গুলজারে হো। সুবহানাল্লাহ। এরপরে উনার শাগির্দ আরেফ বিল্লাহ মুফতি আজিরুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি হটিয়া মাদ্রাসার ভিত্তি রাখলেন। বসে বসে আল্লাহর বান্দা বেশি কান্নাকাটি করতো। হটিয়া মাদ্রাসার বাণী আরেফ বিল্লাহ মুফতি আজিরুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কাঁদেন। হটিয়ার মসজিদের বারান্দায় বসে বসে কে রশিদি বাগ হো আর আসমি গুলজার হো ये जो मेरी फैज का है खुशनुमा दरबार हो। হাটাজারি মাদ্রাসার পরে ওমর বিজ্ঞান একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এটা হলো মেখুল হামিয়া সুন্নাহ মাদ্রাসা। প্রতিষ্ঠা করছেন কে? মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। উনি মেখুল মাদ্রাসা দিয়েছেন। এই বাবের ভিতরে আস্তে 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 আপনাদের কলাকোফা মাদ্রাসা সাইদুল হক মরহুম রহমাতুল্লাহ আলাইহি আমাদের চরমটুয়ার মরহুম শিববির শাহজালাল মামা ছিলেন। এই কলাকোফা আস্তে আস্তে আপনাদের আজকে দারুল উলুম মঈনুল ইসলাম এই দ্বীনি মাদ্রাসা। তাহলে এটা কোরআনে কারীমের ওয়াহিয়ু আল্লিমুহুল কিতাব 800 আজিম থেকে তার থিওরি এসেছে। নবীজি নিজে বাস্তবায়ন করছেন, দুইটার নমুনা দিয়েছেন। এরপরে আস্তে আস্তে আল্লাহ পাকে আপনাদের এই এলাকাতে নবীর একটা এলেমের বাগান, নবীর হাতে লাগানো বাগানের চারা আছে, এখানে লাগিয়ে গেছে। তাহলে আমরা এতক্ষণ যা কিছু দান দক্ষিণা করলাম এইটা হলো নবীর এলেমের বাগান। আমরা দয়াল নবীর উম্মত হিসেবে এই এলেমের বাগানটাকে তাজা করার জন্য কি কোন আমরা দান দক্ষিণা করছি, ঠিক না ঠিক বলে? তো নবীর বাগানে তাজা করলে নবী আমাদের জন্য কি কিছু করবেন না? কি বলেন ভাই? আল্লাহু আকবার। এই জন্য এই দ্বীনি মাদ্রাসাকে 3 ভাবে আপনারা সহযোগিতার হাত বাড়াই দিবেন। কয় ভাবে? 3 ভাবে। 1 নম্বর, বাবা খুব দোয়া করবেন মাদ্রাসার জন্য। যারা আছেন মা বোনেরা ভাই বন্ধুরা তাহাজ্জুদ গুজার আল্লাহর বান্দা আছেন, রাত উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করেন যে মানুষ আছেন, কি করবেন? হে আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, আয়ে খুদা এসে দাওরে জুলমত মে তেরে ये दर से गा। আয় আল্লাহ, ফিতনার যুগে, অন্ধকার যুগে, মুসলমানদের নাজুক পরিস্থিতির যুগে ও আল্লাহ মেহেরবানি করে আমাদের দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা খানাকে কবুল করো, মাদ্রাসার আসাদায়ে কেরামকে কবুল করো, মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করো, মাদ্রাসার জন্য জায়গা দিয়া জমি দিয়ে টাকা দিয়া যারা যেভাবে সহযোগিতারা আজ পর্যন্ত বাড়াই দিলেন ও আল্লাহ তাদেরকে কবুল করো, তাদের ধনে বরকত দান করো। আয় আল্লাহ আমাদের এলাকাকে নবীর ইলমের বাগানের দিকে সকলের আন্তরিকতা মহব্বত বাড়াইয়া দাও। আল্লাহ আপনি কবুল করে নিলে আপনি তো এমন শাহেনশাহ, এমন বাদশার বাদশা, আপনার দরবারে কোনো কমি নাই। আল্লাহ আমাদের দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসাকে আল্লাহ কবুল করে, কবুল করলে আর কোনো কিছু হবে না। আল্লাহর কাছে কান্নাকাটি করি কি করবেন বলেন তো? দোয়া করবেন। মৌসুমের ভিতরে বেশি দোয়া করবেন। জুমলা আলম আজম আদর খাবে শোধ আশিকে রব্বারে রব্বে তাবে শোধ। আল্লাহ কিছু শ্রীমন্দন মানুষেরা আছে, ও বন্ধুগণ, আপনার যত গভীর হয় মানুষের গুণ যত আল্লাহ গভীরে আসে, দুনিয়ার খবর থাকে না, সব নির্জুম। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর কিছু প্রেমিক বান্দা আছে, তাদের কলিজার ভিতরে জ্বলা আরম্ভ হয়। ও মুরব্বীরা, কেমন কেমন ব্যাপার আরই লাগে, নির্জনে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তাহাজ্জুদের নামাজ আদায় করে আর নিজে বসে, ও আল্লাহ তুমি একা আমি একা, দুনিয়ার সবকিছু থেকে আলাদা হইয়া আল্লাহ তোমাকে দেখতেছি, আমার ডাকে কেনা সাড়া দাও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই সময়ের ভিতরে একটা দোয়ার হাতে তুলবেন। ও ভাই,
এই জন্য যদি দোয়া করে কবুল করে দিতে পারেন, ইনশাআল্লাহ কোনো কিছুর অভাব হবে না। যেইভাবে হাটহাজারী এলাকাকে সারা দুনিয়ায় চিনে, আপনাদের এই এলাকাতে সারা কায়নাত আর দুনিয়ার ভিতরে নবীর এলেমের বাগানে চমকাইয়া দিবে। ঠিক না ভাই? ঠিক বল। আর দোয়া করবেন হাফেজে ইমানে হাস্তি মাদ্রাসা মুলকে আসাদা বমি গরদ দাদা। আল্লাহ আজকে দুনিয়াতে বাংলাদেশে যত রকমের ভদ্রতা, নম্রতা, আমল, আখলাক, ও বন্ধুগণ চরিত্র, নামাজ, কলমা, রোজা, হজ, যাকাত, ও বন্ধুগণ জিকির, ফিকির, মুরাকাবা, মুহাসাবা, কোরআন তেলাওয়াত, নামাজ, কলমা, সব কিছুর কিন্তু পাওয়ার হাউস হলে দ্বীনি মাদ্রাসা। আজকে দ্বীনি মাদ্রাসাটা যদি তাজা না রাখেন, দ্বীনি মাদ্রাসাটা আবাদ না রাখলে মুরব্বীরা আপনাদের মসজিদ গুলো অনাবাদ হইয়া যাবে, আপনাদের সমস্ত কিছু অনাবাদ হইয়া যাবে। আর দুনিয়াতে তালাশ করে দ্বীনি মানুষ আর পাওয়া যাবে না। মসজিদ অনাবাদ হবে না মাদ্রাসা না দেখলে? কারণ মসজিদের খতিব সাহেব কোন জায়গা তো সাপ্লাই হয়েছে মাদ্রাসার জন্য। এই এলাকায় যত মসজিদ এসে জিজ্ঞাসা হুজুর কোনো কলা কথা আমরা কলা কথা উঠছি আল্লাহ ঠিক ঠিক বলেন না। আরেকটারে জিজ্ঞাসা করলে তোমার দারুল উলুম পড়ছি, ও বা তোমরা যে তারাবির নামাজ পড়াই দেয় ও বন্ধু হাফেজে কোরআন, এটা কোন কারখানা থেকে তৈরি হয়েছে বলেন না? স্কুলে তুলনি, কলেজে তুলনি, ভার্সিটি তুলনি, কিন্ডারগার্টেনে তুলনি, কোন দিক থেকে আসছে বলেন দেখি? মাদ্রাসা থেকে। তাইলে মাদ্রাসা ওয়ালারা আপনাদের কোনো সেবা করতেছে না? আপনারা টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, জায়গা দিচ্ছেন, জমিন দিচ্ছেন, অনেক কিছু দিচ্ছেন, এগুলো সব টেম্পোরারি দুনিয়ার জিনিস দিচ্ছেন, কিন্তু আপনাদেরকে যেটা দিতেছে এটা দুনিয়াতে শান্তির গ্যারান্টি দিব, আখিরাতে মুক্তির গ্যারান্টি দিব। ঠিক না ব্যাটি বলেন? তাইলে সরসটা কারকে কারে দিল? আল্লাহু আকবার। ঠিক না ব্যাটি বলেন? এই জন্য আপনাদের খতিব সাহেবটা এই মাদ্রাসায় তৈরি করে আপনাদেরকে দিছে, আপনাদের ইমাম সাহেবটা দিছে, আপনাদেরকে মুয়াজ্জিন সাহেবটা দিছে। আচ্ছা, আপনারা মুসল্লি সাহেব যারা আছেন, ইমামের যোগ্যতা কি যাচাই হয়, খতিবের যোগ্যতা যাচাই হয়, অর্থাৎ ইন্টারভিউ হয় না রে বা? ইন্টারভিউ হয়, কিন্তু মুসল্লির কোনো ইন্টারভিউ হয়। এই জন্য তো মুসল্লি কোনটা কোন মার্কা বুঝানো যায় না। ঠিক না ব্যাটি বলেন না? যারা একখানা সালাক আল্লাহ দিলে ও এমনি কিছু নেই, কিন্তু বড় বড় কথা কয়। অন্য যদি সূরা ফাতিহাটা বলেন না, কলিয়া বলেন, কলিয়া পুরো রাজ্যেরই হইলো শেষ হইতে হবে, খালি ওয়ালা তোমার ওয়ালা না করতে আছে। ঠিক না ব্যাটি বলেন না? দোয়ায় কোনো ধরবেন না করলে হুজুর ইয়া ছাড়া নামাজ হইতো না, আর হুজুর ইতিহাস শিখে দিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমাদের দেখছেন না জামাত আর এনাদের ফাইলবারও সিদ্ধাবাদ দিছে। আল্লাহ কিরে ভাই, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে বলেন আমিন। আমি এই জন্য লম্বা সময় দিচ্ছি না, এই 2-3 মিনিট ধরে কথা শেষ করতেছি। মাদ্রাসার অবদান জাতির উপরে আসেনি? আচ্ছা বলেন তো, আমাদের আব্বা আম্মা দুটো বেগানা আসেন, আব্বা আম্মা দুটো বেগানা আসেন না রে বা? ইজারে জেলেও দেখা দিতে হইতো না, কিন্তু শরীয়তের বন্ধনে যখন বন্দিত হয়েছে, এখন কি হয়েছে? দাম্পত্য জীবনে আবদ্ধ হয়েছে, হালাল হয়েছে না না হয়েছে? তো এই হালাল করলেও যে কেমনে শরীয়তের কাটা উঠ লাগানো, ইজাব কবুল শাহাদত মোহর। আচ্ছা, এই কথা সাক্ষী রাখি ওটা যে কবুল করছে না কবুল করছে, এটা লাগাইলেও পারে। কারণ মেস্তরি যারা কি লাইন লাগাইতে পারেনি, ঠিক মানবতার লাইন লাগাইবেন বলি আলেমেরা ওটা বড় মেস্তরি সাহেব। ঠিক না বাটি বলেন না? তো আলেমেরা লাগাইছে, এই লাগাইবার পরে দাম্পত্য জীবনে আমরা মাতা পিতার সংমিশ্রণে আমরা দুনিয়াতে সুসন্তান হয়ে আসছি। যদি আলেমেরা বিয়ের আগ্রহ না হড়াই দিত, কোরআনের নীতিমালা না হইতো, তো আমরা কি সন্তান হইতাম বলছে? যারা সন্তান হইতাম। তাহলে আমাদেরকে এই যে সুসন্তান হিসেবে দুনিয়াতে ইসলাম ওলামায়ে কেরামের অবদান আছে না নাই? আরে বাহ, খবরদারি দেশের আলেমের অবদান। আমাদের দেশের প্রধানমন্ত্রীও কি কয়? কোরআন শরীফ পড়ে কয় না, নামাজ পড়ে কয় না? তো এখন পড়ে যে উনি এই কোরআন শরীফ কি নিজের মার ফাটে তো শিখিয়েছে না কেস পড়াইছে? মাস্টার সাহেব বলেছে, এই বলেছে আলেমেরা হয়েছে, এই দেশের হুজুরেরা পড়েছে। তাহলে আবার আমাদের সামনে কেমনে কোনো কথা কইব? আমরা তো প্রধানমন্ত্রীর অবস্থা। কিন্তু ব্যাটি বলেন না, খালেদা জিয়া যে কোরআন শরীফ পড়তে জানে এটা তো আমরা জানি, কারণ মুফতি হাবিব রহমান সাহেব ওনার কোরআন শরীফ পড়েছে। কথা বুঝেন, মারা গেছে মুফতি হাবিব রহমান সাহেব, পানিতে ফুলগেছি আমাদের ফেনি। কথা খেয়াল করেন, তাহলে বিরোধী দলের নেতৃত্ব তো আলেমেরা। ঠিক না? বর্তমান সেনা প্রধান আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিছু জানে না নাকি? জানে, মুসলমানের সন্তান নামটা নাম রাখলে কোন? এই আলেমেরা রেখেছে। আজান দিছে কোন? এই আলেমেরা দিছে।
বলে হুজুর আর দাদা এনে দিছে, মেয়ে কম দাদা দিছে যে দাদারে জিজ্ঞে বলে দাদারে আজানিয়া এত সুন্দর কার্টুন শিখছেন, এ কোরআন হুজুর মাদ্রাসা তো জাগিয়ে রেখেছিলাম যে হুজুর ইয়ে না শিখেছে, দেখছেন না কান টাইলে মাথা ইয়ে নিলে ভাই, তাহলে হুজুরদের অবদান আছে না নাই? ও মা জাতি খালি আল্লাহ দিলে অন্যগুলা কয়, আমাদের কোনো অবদান কি জাতির উপরে নাই? ওলামায়ে কেরামের উপরে কিরে বা আপনাদের বিপদের মুহূর্তে ওলামায়ে কেরাম আপনাদের ভাষা থাকে, ঠিক না ভাই? বলেন না আল্লাহ আমি ট্যাবলেট দুবার নাম লিখে দিয়ে ঘুষা লইয়ে না, ঠিক না? বলেন না। কিন্তু হুজুররা আপনাদের কোরআনের আয়াত শরীফ হানি ভোগ দিল, মোমা কোন হুজুর যদি টাকা 100 লইতে পারে, হুজুর ইয়ে দেখছো না মোমা নেই যে মানে 200 টাকা নিল যে মোমা বুঝিয়ে যে 500 টাকা ফিস লইয়া গেলে এটা দেখতে দেখলেন না, দেখে যার ভোগ করি কিন্তু কি হয়েছে জায়গা আছে দরাদরি করে লইতে হইব, ঠিক না ভাই? বলেন তাবিজাত ভিন্ন জিনিস, কিন্তু যার ভোগ তো এটা একটা জায়েজ, ঠিক না ভাই? বলেন কিন্তু হুজুররা বড় দিন আইসে বাস শুনতে দিছে চলে যান, কোনো কত অত নেই। আল্লাহু আকবার। ওই দিন একটা আইসে, আমি কোনো তাবিজও লেখি না, এগুলো খুব কমে করি, যার কারণে একটা হচ্ছে যে 6 মাস পর্যন্ত ঘুরে আমি খালি দিতাম কত হানি ওরা একটা তাবিজ দিয়ে, আমি তাবিজ লিখতেই পারি না, আমার এক ওস্তাদের মনে চায় না আমার এটা ছাত্র জীবনে ওই জিনাদিন করিবার লাগছে। তারপরে কি করেন আমাদের ওই যশোরের আহার উনি মারা গেছে আব্দুল করিম ভাই, তো উনি জিন্নাতরা হাজির করতে বহুত শক্ত ফোনার আছে, তো দিন হাজির করিবার একটা দিলের ভিতরে একটা কি আইলো ছাত্র জীবনে আবেগ একটা আইস, পরে কিছু আমার যখন চাইলে কিছু কিছু দেয়া যায় সামনে আয় ঘুরে ঘরে যে দেয়, তখন আমি হঠাৎ করে চিন্তা করলাম কি সমস্ত কাজ করি ওস্তাদের গুলো পরামর্শ করি, এটা কিনলে আবেগে শুরু করিলাম। তো গেলাম আমার ওস্তাদে মহতারাম মুফতি ইব্রাহিম খান রহমতুল্লাহ দরবারে, যাই করলাম যে হুজুর আমি তো এই এমন আমার বকা দিল, এই বকার লগে এটা যে আমার দিল থেকে উঠে গেছে, এখন সমাজ কেউ বললে আমি তাবিজটা লিখতে পারি। ওস্তাদের কথা খবরটা কি দেখেন, একলাসের সাথে বলছে তো তোরা কাম নাই আকাম্মায় গাবুরে আর কি করবি, আকাম্মায় গাবুরে আর কি করবি, কাজের মানুষ আকাম করতে তুই আকামে দন দিতে গেছ, তুই বাইবি আরো 100 বছর বাইসতি নিও, আর দিদিন যে বাইব 500 বছর তোর 14 মুসলিম পর্যন্ত করে এক বাঙালি করে উল্টা পাল্টা বলে। আল্লাহু আকবার। তো এটা বাদ দি, এই জন্য ভাই বস এতগুলো দিছে ভাড়া খোনার হলে তো 10,000 টাকা লাগবে, হয় যে হুজুর হাদিয়া কত, আমি তো যে হাদিয়া খুঁজিয়ে লইতাম না, কোনো কিছু লাগতো না, বাস দিয়ে দিয়েছি আল্লাহর ওয়াস্তে, উপকার হলে সব কম যান বিদে দিয়ে দিয়েছি। আর ঘুমাইতে খুব মারতে অর্ধেক মাথার মগজ হয়ে গেছে, এক মসজিদে 30 বছর আছে, এখন কি কন আমাদের 1 পয়সা লইছি নিয়ে যাবা। তাহলে আপনারা বলেন দেখি হুজুর দিল বড় না? সুবহানাল্লাহ। আমাদেরকে কত গালি দেন, ঠিক না বাড়ি বলেন না? কিচ্ছু না, আমরা কোনো কিছুই নেই, তারপরে হুজুর গায়ে 10 টাকা করিয়ে রাখি, আপনারা 10 টাকা করি। হ্যাঁ কত লম্বা টাকা দিয়ে কাপড়ের দাম বাড়িয়ে লেগে, পিঁয়াজের দাম বাড়িয়ে কেন, পিঁয়াজ বেগুন আনা নেই, ঠিক না বাড়ি বলেন না? বদনাম হুতলেও বলে জিন্দাম, ঠিক না বাড়ি বলেন? অন্যদিকে ফিরে যেত না পারলে মানে আমাদের প্রতি তুলে দিয়ে, ঠিক না বাড়ি বলেন? চিন্তা করি দেখেন আমরা কিছুতে আসেনি, আমাদেরকে গালি দিয়ে আমরা তার হলে দোয়া করি, এর থেকে জাতির কল্যাণকামী আপনি কারে দেখেন? আস্থা নাস্তিক টাইপের হুজুর দেখলে এত ছবিকে এত করতো, মরি বই রয়েছে জানাজা বলতে হুজুরে আল্লাহ তোর মধ্যে মাফ করি দেবেন, আল্লাহ মাফে লিহাই না মাইয়ে দিনা আল্লাহ তারা মাফ করে দেন, এত করে ওই দিন আল্লাহ মেলা গালিয়েছে, ঠিক না বাড়ি বলেন না? 8,000 হজরতের কত মানুষ তো বুঝছেন, হুজুরের একজনের কথা হুজুর আপনারা যারা এত মানুষ পাঁচ একজনের আল্লাহ মাফ করে দিচ্ছে। আর সবাই দোয়া করি আল্লাহ বেতনে ইমান লই যাও, কারণ আলেমের হকানি আলেমের গালি দিলে বেমানুষ হইবার সম্ভাবনা তা, ঠিক না বাড়ি বলেন? রাতের বাজার 3টা এমবিবিএ ডাক্তারদের বাড়ি দিতে এক তালো এত মাছে গেড়ে দিচ্ছে, কেন ভাই? হুজুর আছে মসজিদের বারান্দায় আপনারা জায়গা দিচ্ছেন, হুজুর এখানে আল্লাহ দিলে আরামসে ঘুমান, তাহাজ্জুদের নামাজ উঠবো, রাতের 3টা হুজুর কি আমার মেয়েটা তো আবাকাকে বুঝতে শুরু করছে যে এখন হুজুর আইয়েন না, হুজুরে ঠান্ডা পানি দিয়ে উজু করে লগে লগে যাওয়া হইতো, কারো ডাক্তার লগে ভাই না এমবিবিএস ডাক্তার ইঞ্জিনিয়ার যাইছে আর নাম 3টা বাজে, তাহলে জাতির নিঃশব্দে সভা করার পরে আমরা পৌঁছে। আল্লাহু আকবার। কেমনে মানুষ আলেম ওলামাদের অবদান বলি যায়, একবারে রাষ্ট্রপ্রধান থেকে চৌকিদার পর্যন্ত দেশের একটা নাগরিককে বলতে পারবো না যে আলেমদের কোনো অবদান আমাদের উপরে নেই। জিয়াউর রহমান এই যে সার্কিট হাউসের ভিতরে আমরা ছাত্র জমানা একবার গেলাম,
এখানে সাই জিয়া রহমানের ফটো উজ্জা মাটি দিয়ে বানায় রেখছি। তারপরে এগুলোর মূর্তি কই আরি আমরা ফাঁসি দিশাই যে হুজুর ইজ্জার ছবি। আমি চাইলাম যে গিয়ে বা রাষ্ট্রপ্রধান, সেনাবাহিনীর প্রধান, এদের হুজুরের ফটো কেন আইলো? চাইলাম যে এই হুজুরের কাছে জিয়াউর রহমানের কোরআন শরীফ। তাহলে এই দেশের সশস্ত্র বাহিনীদের অবস্থা বলেন না। আলেমের কাছে গালি দেয় তো বেয়াদ্দ, উস্তাদেরকেও গালি দেয়। তাহলে আলেমদেরকে সম্মান পাওয়ার পাত্র, ঠিক না ভাই বলেন? আল্লাহ আমাদেরকে সহিবুল দান করে দেন। আমরা এখনো দোয়া করি, দেখুন না দোয়া করতে হবে ইনশাআল্লাহ। এখন এই আপনারা মাদ্রাসা আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা ভক্তি আজমত রাখবেন। এখন কিছু নেটওয়ার্ক বাইরেছে, আহলে হাদিস নামক একটা ফেরকা বাইরেছে, এগুন ওলামাদের থেকে মানুষের কেমনে আস্থা উঠাইব এই চক্রান্তে তারা আছে। ওলামায়ে কেরাম থেকে আস্থা উঠানির আসলটা ছিল ইহুদিদের, ঠিক না ব্যাটিক বলেন না? এবারে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে এই তৎপরতায় তারপরে কিছু মানুষ আছে, ঠিক না ব্যাটিক বলেন? ওমা এটা আপনার দিকে বলছেন কোরআন হাদিস নিয়ে যারা 24 ঘন্টা আছে কির বাইরে কাজ বান্ধি বলছেন সৌদি আরব তুমি সৌদি আরব গেলে বুঝে হাতে দিয়ে বান্ধালো তো এটা বান্ধি বইতা সৌদি আরব সত্য, ঠিক না ব্যাটিক বলেন না? সৌদি আরব গেছে এত বড়ই খরচ। আমি তো মসজিদটা পালে জানি যে স্বামী চোখে তোর ধীরে ধীরে লড়ি হলো হঠাৎ করে শীতকে পারলি কেন, ঠিক না ব্যাটিক বলেন না? এই যে কি অবস্থা, নামাজের ভিতরে আগে এত রকমের দলাদলি আছে নিয়ে যাওয়া। এখন কেন শুরু হইলো? মুসলমানদের আবাদত নিয়ে ফিতনা। আমিন এটা আসতে বলা আমাদের হানিবি মজার মতা মোস্তা, এটা কোনো ফরজ ওয়াজিব বলে কোনো ঠেলা ঠেলি না, ঠিক না ঠিক বলেন না? আশ্চর্য কথা। এরপরে হাত বান্ধে রেডি আল্লাহ নবী এনে দাঁড়িয়েছেন একটা মশা করা হিমালয় পাহাড়িতে দিয়েছে। এগুলো কোনো কথা নেই যাওয়া। আল্লাহ আল্লাহ এখন ফরজ ওয়াজিব কোনো বেশি না, ঠিক নেই কোন চাই আপনারা কোনো আলাদা নেই আমার কথা। এই জন্য ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মানতে হবে। তাহলে মাদ্রাসারা 1 নম্বরে দোয়া দিয়ে সাহায্য করবেন, ভালোবাসবেন, সহযোগিতা করবেন। কি দিয়ে বলেন? দোয়া দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহর কাছে কবুল করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিলে মাদ্রাসা দেখবেন যে ইনশাআল্লাহ দিন চৌগুনি রাত চৌগুনি তরক্কি আর উন্নতি হতে থাকবে। জিএসটার ছাত্র উস্তাদ এবং ছাত্রগুলো আল্লাহর বলি দেখবেন আপনাদের এলাকা ইনশাআল্লাহ নূরে নূরান্বিত হয়ে যাবে। 2 নম্বরে সম্পদ, সন্তানও আল্লাহর নেয়ামত, সম্পদও আল্লাহর নেয়ামত। বলেন না রে বা? আমি আয়াত পড়ছি আল্লাহ বলে বন্দারে কিয়ামতের ময়দানে যেটা লই তুই নিজের মাথার গাম ফাটালে ফেলতেছ, সবচেয়ে বেশি জীবনকে উজাড় করে দেওয়া, এই 2জন জিনিস তোমার কোনো কামে আইতো না। একটা সম্পদ, একটা হইলো সন্তান। আর সম্পদ আর সন্তানের পিছনে আমাদের মূল্যবান হায়াত বেশি ব্যয় করি, ঠিক না রে বা? একটু শেষ কথা। তাহলে এই সন্তানও কাজে আইতো না, সম্পদও আইতো না। তাহলে সন্তানের এই সম্পদের কাজে লাগাইবেন কি করবেন? সন্তানের কাজে লাগাইবেন এই দিনই মাদ্রাসার ছাত্র বানাবেন সবাই, নিজের নাতি পুতি, নিজের ছেলে মেয়ে সবগুলাকে দিনই মাদ্রাসায় কমপক্ষে নুরানি মাদ্রাসায় 3টা বছর পড়ানোর পরে এই দিনই মাদ্রাসায় এলেম শিখাবেন, ঠিক আছে না? তাহলে মাদ্রাসার সহযোগী করলেন ছাত্র দিয়ে, সহযোগিতা করলেন কি দিয়া? ছাত্র দিয়া। কয়টা হইলো? একটা দোয়া দিয়া আর একটা কি? ছাত্র দিয়া। 3 নম্বরের সম্পদ আল্লাহর নেয়ামত। বেশি কোন সবাই আল্লাহ দিয়েছেন, কিছুক্ষণ আগে দিয়ে আপনারা দিয়েছেন। এই কিছু নিজের হালাল টাকা পয়সার থেকে কিছু আল্লাহ দিয়া ধন সম্পদ আল্লাহর রাহে দিনী মাদ্রাসায় মসজিদে একটা টিউবওয়েল বসাই দিলেন, এভাবের ভিতরে গরিব দুঃখীদের খবর নিলেন, ও মুরব্বীরা মুসাফির খানা বানাই দিলেন। এগুলো সব সদকায়ে জারিয়া। এই মাদ্রাসাগুলোর ভিতরে দান করবেন। সদকায়ে জারিয়া, আমার সদকায়ে জারিয়া সমুদ্র স্রোতের মতো যতদিন এই দিনী মাদ্রাসা থাকবো আপনারা অন্ধকার কবরে শুয়ে যাবেন, সমুদ্র স্রোতের মতো নেকি স্রোত আপনার রুর উপরে যায়। তাহলে কি করবেন? এই 3 লাইনে তাহলে শেষ পর্যন্ত এখন দোয়া হয়ে যাবে। কুয়াশা লাগে যে রহমতের মতো বৃষ্টির মতো পড়ে। আমি বহুত দূর থেকে আসছি আবার আপনাদের একটু দোয়া নেওয়ার জন্য। আমার জন্য একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ। দোয়া নেওয়ার জন্য কোথায় সাতপুর, এখান থেকে আসা বহুত কঠিন, রাস্তা খুব খারাপ আছে, যার কারণে একটু বিলম্ব হয়ে গেছে, এটার জন্য ক্ষমা করবেন। এখন এই আপনারা শেষ পর্যন্ত বিসমিল্লাহ কেন পকেটে হাত দেন না রে বা? একটু বিসমিল্লাহ পকেটে হাত দিই সবাই একটু একটু দেন। হুজুর বলে গেছে যে, কারণ ওই সবের ভিতরে তো 500 টাকা
100 টাকা, এখন 10 টাকা 20 টাকা যা আছে একখানা প্রত্যেকে শরীর হন। কেউ তো বিসমিল্লাহ পকেটে হাত দেনা দেয়, ফাইলে ফাইলে না ফাইলে না, এখন বিসমিল্লাহ পকেটে হাত দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিও